লোকে বলেছিল গ্রামের মেয়ের আবার নাচ, আর সেই মেয়েই সর্বভারতীয় সঙ্গীত শিক্ষা পরিষদ থেকে পেয়েছেন স্বর্ণপদক। ঝুলিতে রয়েছে সংস্কৃতির সৈনিক পুরস্কারও। যারা একদিন দূর দূর ছাই ছাই করত, আজ তারাই বুক ফুলিয়ে বলে, ফুলি আমাদের গ্রামের গর্ব। হ্যাঁ, ঠিকই শুনছেন, অভাব এবং অপবাদ এই সবটা ছাপিয়েই গ্রামের মেয়ে ফুলি আজ নৃত্যের গর্ব। রায়গঞ্জের রামপুর গ্রাম, এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম পারমিতার শীলের। ডাকনাম ফুলি। বাবা পরিমলবাবু পেশায় নাপিত, মা গৃহবধূ। ছোটবেলা থেকেই পারমিতার লেখাপড়ায় ভালো ফল ছিল। অভাব নৃত্যসঙ্গী যেখানে, সেখানে নাচ শেখার স্বপ্ন দেখাটা অনেকটা বিলাসিতার মতোই ছিল। কিন্তু পারমিতার দুপায়ে তখন থেকেই ছিল ছন্দের দোলা। স্বপ্ন ছিল বড় নৃত্যশিল্পী হওয়ার। কিন্তু ওই বাধা হয়ে দাঁড়ালো সমাজ আর নুন আনতে পান্তা ফুরোনো সংসার। স্কুলের প্রোগ্রামে বাবলু স্যারের উৎসাহে মাঝে মধ্যে নাচ চললেও শাস্ত্রীয় নৃত্যের তালিম নেওয়ার সামর্থ্য ছিল না পারমিতার। কিন্তু ওপরওয়ালা বোধ হয় খানিকটা অন্য কিছুই লিখে রেখেছিলেন। সাল 2016 ফেব্রুয়ারি মাস, রামপুর ইন্দিরার উচ্চ বিদ্যাপীঠের বার্ষিক অনুষ্ঠানের জন্য কলকাতা থেকে এলেন ওই স্কুলের সংস্কৃত শিক্ষক শুভেন্দু পোদ্দারের স্ত্রী অর্পিতা বসু পোদ্দার ম্যাম। সেটাই শুরু। তিনি পারমিতার হাত ধরে বলেছিলেন, চলে আয় আমার বাড়িতে, নাচ শিখবি। আর সেই এক ডাকেই শুরু হলো পারমিতার জীবনের এক নতুন অধ্যায়। ম্যাম থেকে অর্পিতাদি হয়ে ওঠার সেই যাত্রাটাই বদলে দিল পারমিতার গোটা জীবনটাই। দিদির হাত ধরে শুরু হলো রায়গঞ্জে ভরতনাট্যমের তালিম। গ্রামের মানুষের কুরুচিকর মন্তব্য, বিদ্রূপ আর ফুলি নামের আড়ালে থাকা সেই মেয়েটির প্রতি বাঁকা নজর, এই সবই বারংবার তাকে থমকে দিতে চেয়েছে। সমাজ বলেছিল, নাচ দিয়ে কি হবে? কেউ আবার বলেছিল, গ্রামের মেয়ের আবার নাচ। পরিস্থিতি যখন প্রতিকূল, তখন পরিবারও কিছুটা দোটানায়। তখন পারমিতার পাশে অন্ধের যষ্টি হয়ে দাঁড়িয়েছিলেন তার ম্যাম অর্পিতা। তিনি শুধু একটা কথাই বলতেন, আমি আছি, তুই এগিয়ে চল। সেই লড়াইটা আজ সত্যিই সার্থক। অভাবের ঘরে বসে পারমিতা শুধু নাচই শেখেনি, একের পর এক জয় করেছে সাফল্যের শিখর। সর্বভারতীয় সঙ্গীত শিক্ষা পরিষদ আয়োজিত প্রতিযোগিতায় স্বর্ণপদক, 2018 সালে লোকনৃত্যে গোল্ড মেডেল, উত্তরবঙ্গব্যাপী নৃত্য প্রতিযোগিতায় টানা 3 বছর পুরস্কার, ভরতনাট্যমে প্রথম, ক্রিয়েটিভ ডান্সের সাফল্য, রবীন্দ্র নৃত্যের 2য় স্থান, এমনকি সংস্কৃতির সৈনিক পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। ছাত্র যুব উৎসবে টানা 3 বছর জেলাতে জিতে রাজ্য স্তরে অংশগ্রহণ। এই সবটাই তো প্রমাণ করে, প্রতিভা যদি পরিশ্রমের সঙ্গে মিশে যায়, তবে তাকে আর কেউ থামাতে পারে না। আজ শুধু একজন ছাত্রী নয়, সে একধারে ভরতনাট্যম, রবীন্দ্র নৃত্য এবং লোকনৃত্যেও একজন দক্ষ শিল্পী। সে পারমিতার অদম্য জেদ আজ তাকে এক নতুন পরিচয় এনে দিয়েছে। সে আজ নিজেই একজন শিক্ষিকা, নিজের গ্রামেই গড়ে তুলেছে নাচের স্কুল মৃদঙ্গম। মাত্র 5 জন ছাত্রীকে নিয়ে শুরু হওয়া সেই স্কুলে আজ 50 জনেরও বেশি শিশুর ভবিষ্যৎ গড়ে উঠছে।